আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সাধারণত মাটি খাওয়ার পরে বাছুরের যে দুর্বলতা হয় এবং এই যে পাতলা পায়খানা কঠিন হারে হয়, পায়খানা দুর্গন্ধযুক্ত হয় এবং বাছুরটা নির্জীব হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে। এই দেখতে পাচ্ছেন আমার এই ব্রাহ্মা বাচ্চাটি কালকে হুট করে আমার হাত থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার মাটি বিরিয়ানির মতো সে কিন্তু মোটামুটি হাফ কেজি পরিমাণে মাটি খেয়ে ফেলে। সেক্ষেত্রে হয় কি, কালকে কোনো সমস্যা হয় নাই, আজকে দেখা যাচ্ছে এই দেখেন এই যে পায়খানাটা, এই পরিমাণে পায়খানা কিন্তু এমন দুর্গন্ধের জন্য কিন্তু টিকে যাচ্ছে না এবং সে দুর্বল অনুভব করতেছি। আর আমি দেখি বুঝতে পারতেছি যে সে খুবই দুর্বল। সেক্ষেত্রে আপনারা এই ধরনের বাছুর বা এই সমবয়সী বাছুরের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিবেন মাটি খাওয়ার পরে যদি এই ধরনের সিস্টেম হয় আর কি, পাতলা পায়খানা এবং খুব দুর্গন্ধময় পায়খানা হয়, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন সে সম্পর্কে কিন্তু আজকে এই আলোচনা করতেছি আর কি। সাধারণত এই ধরনের বাছুরের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ম্যাট্রোনিট ভেট ট্যাবলেটটা, একটা করে সকালে একটা বিকালে, এবং তার সাথে বায়োগার্ড ভেট দিয়ে দেবেন। কারণ ম্যাট্রোনিটটা আপনার পায়খানাটা জমাট বাঁধার জন্য সহযোগিতা করবে এবং বায়োগার্ডটা কিন্তু আপনার ভেতরে কোনো পারিপার্শ্বিক সমস্যা বা মানে পেটের গন্ডগোল এইটা এবং রুচি বৃদ্ধি করবে এবং রুচির ব্যালেন্সটা ঠিক রাখবে আর কি এই বায়োগার্ড। সাধারণত কিন্তু আপনার ছোট বাছুর হলে কিন্তু চিকিৎসার একটা পদ্ধতি অন্যরকম হয়, কিন্তু এই ধরনের বা এই সমবয়সী বাছুরের ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করবেন ম্যাট্রোনিট ভেট বোলাসটা একটা এবং বায়োগার্ড একটা, মানে সকাল বিকাল দুইটা করে কিন্তু ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত এর উন্নতি দেখতে পারবেন আর কি। কিছু ক্ষেত্রে কিন্তু আপনার একটা ডোজ মেকআপ করলেই হয়ে যায়, ম্যাট্রোনিট ভেট একটা এবং বায়োগার্ড ভেট একটা দিলেই হয়ে যায়। আর যদি না হয় সেক্ষেত্রে পরপর 2 দিন আপনারা এই ম্যাট্রোনিট এবং বায়োগার্ড ভেটটা ব্যবহার করবেন এই ধরনের গরুর ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার খুব দ্রুত রেজাল্টটা পাবেন এবং সঠিকভাবে কিন্তু আপনার পায়খানাটা শক্ত হবে এবং বাছুরটা আবার আগের রূপে ফিরে আসবে। ফিরে আসার পরে আপনার 2 থেকে 3 দিন পর কিন্তু হালকা পরিমাণে মানে 2-3 দিন করে আপনার জিংবিটা খাওয়িয়ে দেবেন। সেক্ষেত্রে কি রুচিটা আপনার পর্যায়ক্রমে আবার সেইভাবে রিকভারি হয়ে যাবে এবং গরুটা আগের রূপে ফিরে যাবে। সাধারণত আমার খামারে কিন্তু আমি এই ধরনের যদি কোনো সমস্যা হয় ছোটো বাছুরের, আমি কিন্তু ম্যাট্রোনিট এবং বায়োগার্ড ভেটটা ব্যবহার করে থাকি। সেই পূর্বে শুরু থেকেই কিন্তু আমি এই ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি। এই জন্যে যদি আপনাদের কোনো খামারি ভাইদের কোনো বাছুর বা ছোট গরু যদি এই ধরনের আপনার প্রবলেম হয়ে থাকে, পাতলা পায়খানা এবং দুর্গন্ধময় পায়খানা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ম্যাট্রোনিট এবং বায়োগার্ডটা ব্যবহার করবেন। আমি যা জানি সম্পূর্ণ আপনাদের জানানোর চেষ্টা করি এবং রিয়াল যে কথাবার্তাগুলো সেটাই কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পাবেন, কোনো ফেক জিনিস পাবেন না। আমার যা খামারে ব্যবহার করি সেই সম্পর্কে কিন্তু আপনাদের সবাইকে অবগত করার চেষ্টা করি। সকলে দোয়া করবেন আমার জন্য, পাশে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।